হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো দেখো, দুপুরবেলা রান্না করতে বসে পড়েছি। আজকে ইলিশ বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ। ইলিশ মাছের পিসগুলো দেখো খুব সুন্দর করে কেটে দিয়েছে। তারপর মাছগুলো নুন হলুদ সামান্য তেল মাখিয়ে রেখে দিলাম। এইদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা আর সামান্য পোস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নেবো। পেস্ট তৈরি করবো মশলার একটা। তারপর সর্ষে ইলিশ বানাবো। তো তোমরাও কে কে সর্ষে ইলিশ খেতে ভালোবাসো কমেন্টে জানো। আর এই বর্ষাকাল মানেই তো ইলিশ। ইলিশ এমনিই ভালো লাগে, আর বর্ষাকালে আলাদাই একটা ইলিশের স্বাদ। তো দেখো, মাছগুলো ভাজবো না ভাবছিলাম, কিন্তু তবুও ভাবলাম যে না, হালকাভাবে ভেজে নিই। তো একটু বেশি করে ভাজছি না, হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপর হালকা করে দুপুর বেলা একটু করে ভেজে নিয়ে করবো না, তারপর তুলে নেবো। এরকম মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে খুব সুন্দরভাবে। এরপর মাছগুলো একে সব কিছু তুলে নেব। তারপর ওই তেলেতেই শুকনো লঙ্কা নয়, তার বদলে কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম। তারপর দেখো, এখানে পেস্টটাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম, কড়াইতে ভালোভাবে কষিয়ে নেব। শুধু পেস্টটার মধ্যে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালারটাও হবে আর সামান্য একটু ঝাল হয়ে যাবে। তো দেখো, মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। দারুণ লাগছে মশলাটা, তাই না? খুব সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে এসেছে। আর রান্নাতে তো মশলা দেওয়া জলের স্বাদই আলাদা, আরও স্বাদ বাড়িয়ে দেয়। তো দেখো, এরপরে মশলাটা কষানো আছে, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা হালকা ফুটে এলে মাছগুলো দেবো। তো মশলাটা এখন ফুটতে থাক। চারিদিকে যেগুলো লেগে আছে একটু সরিয়ে দিলাম। তারপর দেখো, এই প্লেটের মধ্যে মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো এরপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর তারপর চেখে দেখবো লবণটা ঠিকঠাক আছে নাকি। তো লবণটা একটু কম পড়েছিল, তার জন্য দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।